কবরকে ভয় করেন আপনি। আমি প্রতিদিন দেখতেছি মানুষ কবরে যায় কি না বলুন? তারা কেউ মরতে চায়নি, কিন্তু মৃত্যু তাদেরকে রাখেনি। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে ১২০ বছরের বুড়ো মানুষটাকেও, ১২০ বছরের বুড়ো চাচাকেও, তাকেও মানুষ ডাক্তার দেখায়, তাকেও হসপিটালে নিয়ে যায়, অনেক চেষ্টা করে। আমার তারাও চেষ্টা করে আমার ১২০ বছরের দাদাও যেন না মরে, আমার বাবাও যেন না মরে। কিন্তু কবর ডাক দিয়ে বলে, আমি কাউকে থাকতে দিই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু, মরতে তো কেউ চায় নাই, আমি তো কাউকে থাকতে দিই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায়নি, সাজ্জাদ আর সাজ্জাদও তো মরতে চায়নি, কিন্তু মৃত্যু তাকে ছাড়েনি, কোনো দিনও ছাড়েনি। প্রিয় যুবক ভাই বন্ধুরা, প্রিয় বন্ধুরা, কি রঙের গুড্ডি উড়াইছেন, কি রঙের গুড্ডি উড়াচ্ছেন আপনি? এভাবে ভুলে গেলেন কবরকে। অথচ আপনার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জ্যান্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম যে ছোট্ট একটা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে। এই হলো আমাদের জিন্দেগি। আমাদের সমাজে, আমাদের দেশে এরকম অবস্থা হয়ে গেছে যে আমরা মনে করি যে আমরা আর মরবো না, আমরা সকালে হয়তো জেগে থাকব, আর কিছুদিন গুনাহ করি, আরও বাঁচতে পারবো আমরা, আরও কিছুদিন উলঙ্গ ছবি দেখি, নাচ দেখি, অশ্লীল বেহায়াপনা। আমাদের মা আর বোনেরা ঢুকছে, আরও প্রতিদিন ফুর্তি করি, রাস্তায় রাস্তায় লম্পটের সামগ্রী হই। আমাদের মা বোনেরা এরকম মনে করে। আমার মা বোনেরা টেলিভিশন জুড়িয়ে দিয়েছেন, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, গান বাজনা, নাটক, সিনেমা, নাচ গান ফুর্তি দেখতেছে, সব কিছু ভুলে গেছে। এগুলো দেখে কবরের কথা ভুলে গেছে।